এমপি সাহেবের আগমন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের লাকসাম মনোহরগঞ্জের মাঠে মানুষের প্রান্তীয় নেতা, যিনি আসলে জাতীয় সংসদ নির্বাচনে এই লাকসাম মনোহরগঞ্জের মাটি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। লাকসাম মনোহরগঞ্জ আগামী দিনের উন্নয়নের উপকার আমাদের সকলের প্রিয় অভিভাবক শিল্প বিষয়ক সম্পাদক জনতা আহমেদ আবুল কালাম সাহেব ইতিমধ্যে আজকের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত হয়েছেন। আজকের শুভেচ্ছা বিনিময় সভায় উপস্থিত আছেন সভাপতি জনাব হাজির ইস্তেমার সাহেব, উপস্থিত আছেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব প্রফেসর সারাত আন্দোলন। সম্মানিত ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমাদের এই ইউনিয়নের পক্ষ থেকে এখন আমাদের কুমিল্লা নয় নির্বাচনী এলাকার নবনির্বাচিত সংসদ সদস্য, এই এলাকার দুটো মানুষের প্রিয় নেতা, আমাদের সকলের আপনজন জনাব মোহাম্মদ আবুল কালামকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ইউনিয়ন বিএনপি সেক্রেটারি সহ যুবদল, ছাত্রদল এবং সংগঠনের নেতৃবৃন্দ। সবাই সামনে সামনে থেকে দিয়ে দেবেন। এখন ইউনিয়নের পক্ষ থেকে এখন মালা পাচ্ছেন আমাদের নেতাকে, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম ভাইকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। এখন আপনাদের এই আজকের এই মায়ের রমজানের মধ্যে আপনাদের এই উপস্থিতির মধ্যে এখন শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের কুমিল্লা নয় নির্বাচনী এলাকার, আচ্ছা আমাদের উপজেলা বিএনপির আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম ভাইকে। দেলোয়ার মনির সহ আরিফ ইয়াসির সহ আসান আরিফ মজুমদার বিএনপি সেক্রেটারি, ধন্যবাদ নবীন মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোহরগঞ্জ উপজেলার বিপ্লবী সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলহাজ ইলিয়াস পটেল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় খিলা ইউনিয়নের নেতৃবৃন্দ, বিগত 12 তারিখ আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের প্রিয় নেতা জনাব কালাম সাহেবকে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করেছেন। সেজন্য আপনাদেরকে মনোহরগঞ্জ বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রিয় নেতা, যিনি ইতিমধ্যে বিপুল ভোটের ব্যবধানে তথা কুমিল্লা বৃহত্তর কুমিল্লায় দ্বিতীয় সর্বোচ্চ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন আমাদের সেই প্রিয় নেতা জনাব কালাম সাহেবকে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে উনি সংসদে গিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা করবেন, আমাদের সকল এলাকার যে সমস্যাগুলো আছে এগুলো চিহ্নিত করে উনি জনগণের জন্য কাজ করবেন, আমাদের জন্য কাজ করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকলের প্রিয় নেতা, লাকসাম মনোহরগঞ্জের মাটি মানুষের প্রিয় নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য, সংগ্রামী জননেতা, কেন্দ্রীয় বিএনপি শিল্প বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আবুল কালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। খিলা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারি, উপস্থিত আছেন সাধারণ সম্পাদক সারোয়ার জাহান দোলন, উপস্থিত আছেন আমাদের সিনিয়র সহসভাপতি খোকন ভাই, উপস্থিত আছেন আমাদের ইউসুফ ভুঁইয়া ভাই, কাজী বাসা, প্রফেসর মুর্তজা, আমাদের বাচ্চু ভাই সহ মঞ্জু ভাই, আমাদের বাসার ভাই, আমাদের কমান্ডার বাসার ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ এবং খিলা ইউনিয়নের আমার নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আসলে সবাই ক্লান্ত এখনো, নাকি? এমন নির্বাচন আমরা করছি যে এটা ইতিহাস। আমরা যদি 91 সাল থেকে ধরি, আমাদের প্রয়াত নেতা এটিএম আলমগীর সাহেব 91 সালে ৩,৫০০ ভোটে এমপি হয়েছিলেন। 2001 সালে প্রয়াত নেতা আমাদের কর্নেল আজিম সাহেব ৩৩,০০০ ভোটের ব্যবধানে
37,000 ভোটের ব্যবধানে পাশ করেছিলেন। আর 2026-এ আপনারা আমাকে 66,000 ভোটে নির্বাচিত করেছেন। এটা আমাদের কল্পনায় ছিল অনেক বেশি, কিন্তু আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন এই নির্বাচন হবে অনেক কঠিন। নির্বাচন ফল প্রকাশের পরে আসলে আমরা একটা কঠিন নির্বাচন মুখোমুখি হয়েছি, যেটা রেজাল্টে আমরা টের পেয়েছি। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছে। আপনাদের আমাদের সবাই মিলে আমরা যে ফলটা পেয়েছি, এই ফল কুমিল্লা দক্ষিণ, কুমিল্লা উত্তরের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে সর্বোচ্চ ভোটে। সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি। আর আমরা কুমিল্লা বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা উত্তর, দক্ষিণ মিলে যে বিভাগ, সেই বিভাগে আমরা প্রথম স্থান অধিকার করেছি ভোট কাস্টিং এ। 66% আমাদের ভোট কাস্টিং হয়েছে, যাহা কুমিল্লা বিভাগে অন্য কোথাও হয় নাই। তো সর্বদিক দিয়ে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা আমাকে বিপুল ভোটে জয় করেছেন। আমাকে এখন আমার পালা আপনাদের জন্য কিছু করা, দেশের জন্য, সমাজের জন্য, এই মনোরঞ্জনের জন্য কিছু করা, খিলাবাসীর জন্য কিছু করা। আমরা নির্বাচনের পূর্বে যে ওয়াদাগুলো আমরা করেছি এই খিলাবাসী সহ মনোরঞ্জন লাকসামের জন্য আমরা একে একে এগুলো এখন বাস্তবায়ন করব। ইতিমধ্যে আমাদের সরকার আগামী 6 মাসের কর্মসূচি এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি ঘোষণা করেছে, তাহা আমরা রমজান মাস থেকেই আমরা বাস্তবায়ন শুরু করব। সেই বাস্তবায়নের শুরুটা আমরা আমাদের লাকসাম মনোরঞ্জনবাসীও পাবেন। এবং নির্বাচনের পূর্বে আমাদের রাষ্ট্রীয় যে নির্বাচনী ইশতেহার, তার বাহিরে আমারও কিছু ওয়াদা ছিল, সেগুলো ইনশাল্লাহ আমরা আগামী ধীরে ধীরে আগামী 6 মাসের মধ্যে আমরা এই প্রকল্পগুলো শেষ করবো। বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা, তারপরে আপনার শিক্ষা খাত, তারপরে আমাদের এই যে আমাদের রাষ্ট্রীয় যে বৃক্ষরোপণ, তারপরে আমাদের খাল কাটা, তারপরে আছে আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। অলরেডি ফ্যামিলি কার্ডের রোজার মধ্যে আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের প্রধানমন্ত্রী যারা তারেক রহমান, তার বেসিসে আমরা এই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করতে যাচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে এই আমাদের কাঙ্ক্ষিত মনোহরগঞ্জে লড়তে পারি। মনোহরগঞ্জের সাথে যাতে আমাদের মহাসড়ক না করা বলতে কিন্তু ভাই আমার ঘুমাবে না। মহাসড়ক করলে মনোহরগঞ্জ উন্নতি হবে। এই যে যোগাযোগ ব্যবস্থা, এই যে নাতুরঘাটে আগে যেমন ছিল, এই যোগাযোগ ব্যবস্থা দেখে খিলা দেখাই, কিন্তু যোগাযোগ আছে বিদায় কিন্তু এটা উন্নতি হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে, অনেক বড় বাজার হয়েছে, ছোট ছোট শিল্প কারখানা আছে। মনোরঞ্জন ইনশাল্লাহ আমরা ঢেলে সাজাবো। শিক্ষা, যোগাযোগ এবং নদী পথ, সবগুলো পথে আমরা মনোরঞ্জনকে ইনশাল্লাহ আমরা উন্নয়নের শিখরে পৌঁছাবো। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে মনোবল যোগাবেন, হাকে হা বলবেন, নাকে না বলবেন। তারেক রহমান আরেকটা জিনিস বলেছে যে জুয়া নতুন করে এডুই নেবেন, এটা অনলাইন আর অফলাইন। আবার জুয়ার মধ্যে লাইন আছে, কি লাইন? অনলাইন অফলাইন। ওই যে পাত্রের মধ্যে খেলে, ঘরের ভিতরে খেলে, এটা রেখে অফলাইন, আর মোবাইলে খেলে এটা রেখে অনলাইন। সব বন্ধ, ঠিক আছে? ইসলাম বিদ্বেষে, ইসলাম গ্রহণ করে না এমন কোন অন্যায় কাজ আমরা সমাজে করতে দেব না, ঠিক আছে? মাদক, চাঁদাবাজ, দখলবাজ, এই সমস্ত আমাদের আগ্রহ না, এখনো না, জিরো টলারেন্স। আপনারা আমাকে সহযোগিতা করবেন, প্রশাসনকে সহযোগিতা করবেন, তাহলে আমাদের এই কঠিন কাজটা ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে, বারবার দেখা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।